প্রকার ব্যক্তিকে কুরবানির গোশত দিলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার গোশত খাওয়া হবে, গোশত খাওয়া জায়েজও হবে, কিন্তু এর বিনিময়ে, কুরবানির বিনিময়ে কোনো প্রতিদান আল্লাহর দরবার থেকে আপনি পাবেন না। অথচ হিসাব করে দেখেন, এই দুই প্রকার ব্যক্তিকে আমরা কুরবানির গোশত বেশি বেশি দেই, এমন কোন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই দুষ্কর হবে যে যারা এদেরকে আমরা কোনো গোশত দেই না। এক নম্বরে যারা কসাই, এই কুরবানির গোশত যারা বানায়, পরিশ্রম করে সারাদিন, আমরা পারিশ্রমিক হিসাবে তাদেরকে কুরবানির গোশত থেকে 2 কেজি 5 কেজি 10 কেজি আমরা তাদেরকে দিয়ে দেই। নবীজি বলেছেন, লা ইউতা ওয়ালা ইউতা লিজাযারাতিহা শাইআ, কুরবানির গোশত তুমি জাযা হিসাবে, পরিশ্রমিক হিসাবে তুমি তাকে কোনো অংশ দিতে পারবে না। তুমি তাকে পারিশ্রমিক তো অবশ্যই দিবে, সে পরিশ্রম করেছে সারাদিন, এই পারিশ্রমিকটা দিতে হবে তোমার টাকা দিয়ে। তুমি টাকা দিয়ে তাকে পারিশ্রমিকটা মিটায় দিবে। দেওয়ার পরে অন্য 10 জনকে তুমি যেভাবে দিয়েছো ঠিক সেভাবেই তুমি তাকে দিতে পারো, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। তুমি ইচ্ছা করলে দিতে পারো, না করলে নাও দিতে পারো। কারণ তুমি যখন তাকে মিটাবে, কসাইয়ের সাথে যখন তোমার চুক্তি হবে, ওই সময় তোমার কথা হবে, ভাই তুমি কত টাকা নিবে বলো, আমি তোমাকে টাকা দেব। কিন্তু মনে রাখো, তুমি আশা করে থাকবে যে এই গোশত থেকে আমাকে 1 কেজি 5 কেজি গোশত দিবে না, এমনটা নয়। কারণ ইসলাম নিষেধ করেছে জাযা হিসাবে, পারিশ্রমিক হিসাবে আমি তোমাকে দিয়ে দেব শুধু টাকা। হ্যাঁ, এখন আমি অন্য 10 জনকে যেভাবে দেই ঠিক সেভাবে তোমাকে দিতেও পারি, নাও দিতে পারি, এরপরে তোমার কোনো হক নেই। এভাবে মিটিয়ে আপনি তাকে নিয়ে আসবেন, তাহলে সেও আশা রাখবে না, আর আপনিও তাকে দিতে বাধ্য থাকবেন না। এটা হলো 1 নম্বর। দেখবেন আমাদের সমাজে অনেকেই আছে যারা ভাগীরা, কসাই নেয় না, কসাই না নিয়ে 7 ভাগী থাকে, তারাই এটাকে পরিশ্রম করে এগুলোকে বানায়। কিন্তু এই 7 ভাগীদের মধ্যে 1 ভাগী আছে, সে বলে আমি যত কষ্ট বেশি করেছি আমাকে পা 2টা দিয়ে দাও, আমাকে অন্য ভাগী বেশি কষ্ট করেছে তাকে 2টা পাও দাও, আমি করেছি আমাকে 2টা দাও, আর বাদ বাকি কেউ করে নাই তাদেরকে দেওয়ার দরকার নেই। যারা ভুঁড়ি সাফ করে ওরা বলে আমি সাফ করেছি, পরিষ্কার করেছি, আমাকে একটু বেশি দিয়ে দাও। এরকম ভাবে পরিশ্রম করার কারণে কুরবানির অংশ থেকে আপনি গোশতটা বেশি নিবেন, পাটা নিবেন, মাথাটা নিবেন, আপনি ভুঁড়ি নিবেন, এমন ইসলাম আপনাকে এলাও করে না। আপনি পরিশ্রম করেছেন, ভাগীদেরকে বলেন পরিশ্রম আমি বেশি করেছি, আমাকে টাকা উঠায় দাও। অথবা আপনি স্বেচ্ছায় পরিশ্রম দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু কুরবানির অংশ থেকে আপনি কোনো পারিশ্রমিক নিতে পারবেন না। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে যারা ইমাম, মুয়াজ্জিন, খাদেম, ইনারা যারা কুরবানির দিনে পশুগুলোকে জবাই করে, পশুগুলোকে জবাই করে, খাটাখাটনি করে, দৌড়াদৌড়ি করে, এখন ওর পারিশ্রমিক হিসাবে আমরা অনেকেই আছি, আমরা এই গোশতগুলো দিয়ে দিই। খবরদার, আপনি সে পরিশ্রম করেছে, কুরবানির পশু জবাই করেছে, আপনি তাকে টাকা দেন। আপনি তাকে টাকা দেন, কত টাকা দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি টাকা দেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে আপনি তাকে এই কুরবানির গোশত দিতে পারবেন না। এটা ইসলাম আপনাকে নিষেধ করেছেন। আপনি অন্য 10 জনকে যেভাবে দেন টাকা হিসাবে, পারিশ্রমিক হিসাবে টাকা দেওয়ার পরে এই গোশত থেকে আপনি তাকে অন্য 10 জনের মতো দিতে পারেন, তবে আপনি দিতে বাধ্য নয়। দিলে আপনার খুশি, আপনি দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে আপনাকে টাকা দিতেই হবে। যদি টাকা না দেন, গোশত দিলে তখন মনে হবে যে পারিশ্রমিক হিসাবে আপনি গোশত দিচ্ছেন। অতএব টাকা দিবেন, গোশত আপনি দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে না দিতে পারেন। তবে মনে রাখবেন, এই 2 প্রকার ব্যক্তির বাহিরেও যদি কেউ পারিশ্রমিক হিসাবে ভুঁড়ি সাফ করেছে, ওই এটা ওটা বানিয়ে দিয়েছে, আপনি তাকে দিয়ে দিলেন গোশত হিসাবে, পারিশ্রমিক হিসাবে গোশত, এটা ইসলাম নিষেধ করেছেন। অর্থাৎ লা ইউতা ওয়ালা ইউতা লিজাযারাতিহা শাইআ, আপনি পারিশ্রমিক হিসাবে কাউকেই কিচ্ছু ওই কুরবানির অংশ থেকে আপনি দিতে পারবেন না। এমনকি নবীজি বলছেন 7 ভাগীদের মধ্যে এটা আন্দাজ করে ভাগ করা যাবে না, মেপে মেপে সঠিক পরিমাপ দিয়ে এই 7 ভাগীদের মাঝে কুরবানির গোশতগুলো ভাগ করতে হবে, বন্টন করতে হবে। যেখানে আন্দাজে বন্টন করা যায় না, যেখানে সঠিকভাবে নিক্কি দিয়ে, দাড়িপাল্লা দিয়ে, মিজান দিয়ে আপনাকে মাপ করতে হবে, সেইখানে আপনি একটু বেশি নেবেন, অন্যকে একটু কম দিবেন, এটা কখনোই কল্পনাও করা যায় না। অবশ্যই আমাদেরকে সঠিকভাবেই পরিমাপটা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলের কুরবানিগুলোকে কবুল করুন।